মার্চের ফিফা উইন্ডো শেষ হয়ে আজকে থেকে আবারও ক্লাব ফুটবল শুরু। যদিও ক্লাব ফুটবলে গত রাতেও কিছু ম্যাচ হয়েছে, তবে আজকে রাত থেকে আমরা আবারও ক্লাব ফুটবলটা পুরোদমে উপভোগ করতে পারবো। আজকে রাতে বেশ কিছু বিগ ম্যাচ রয়েছে। এখন এই যে মার্চের ফিফা উইন্ডো শেষ, বিশ্বকাপের আগে আর কোনো ফিফা উইন্ডো নেই, প্লেয়াররা এখন ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত থাকবে। আর এই যে এই সিজনে ক্লাব ফুটবলের খেলা শেষেই প্লেয়াররা বিশ্বকাপের ক্যাম্পে গিয়ে যোগ দিবে। আর হচ্ছে এই যে ক্লাব ফুটবল চলা অবস্থায় কিন্তু শেষের দিকে ন্যাশনাল টিমগুলা তাদের বিশ্বকাপের যে চূড়ান্ত স্কোয়াড সেটা ঘোষণা করে ফেলবে। সিজনের শেষ ভাগে ক্লাব ফুটবলটা সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জমজমাট হয়, কারণ এই যে সিজনের শেষ ভাগেই আপনার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচগুলো হয়। এরপরে হচ্ছে লিগে প্রতিটা ম্যাচ প্রতিটা পয়েন্টই শিরোপা নির্ধারণী হয়, যার কারণে ক্লাবগুলো হচ্ছে প্লেয়ারদের আসলে কোনোভাবেই ছাড় দিতে চায় না। প্লেয়াররা হচ্ছে কম বিশ্রাম নিয়ে অনেক বেশি ম্যাচ খেলা লাগে। এই যে কম বিশ্রাম নিয়ে অনেক বেশি ম্যাচ খেলার যে প্রেশার, এই প্রেশারের কারণে হচ্ছে প্লেয়াররা অনেক বেশি ইনজুরিতে পড়বে। আমরা দেখব যে ইনজুরি একটা দলের বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিবে। আমরা এটাই দেখব, প্রতিবার আসলে এটাই হয়। আর্জেন্টিনার আসলে ইনজুরির যে অবস্থা, আমাদের হচ্ছে রাইট ব্যাক হুয়ান ফয়েত অলরেডি ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করবে। এরপরে হচ্ছে লো সেলসো ইনজুরিতে আছে, 2-3 মাসের একটা ইনজুরি তার চলতেছে। আশা করি যে খুব শীঘ্রই আমরা আবার তাকে মাঠে দেখতে পাবো, বিশ্বকাপের আগে সে আবার মাঠে ব্যাক করবে। এরপরে লিসান্দ্রো মার্টিনেজ তো লম্বা একটা ইনজুরিতে ছিল, 8-9 মাসের একটা ইনজুরিতে সে ছিল। ইনজুরি থেকে আসছে, অল্প কয়েকটা ম্যাচ খেলছে, এখন আবার সে ইনজুরিতে। এই যে ইনজুরির কারণে আর্জেন্টিনা, মরিতানিয়া এবং জাম্বিয়ার সাথে যে 2টা ম্যাচ খেললো, এই 2টা ম্যাচ হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ মিস করলো। তাকে আসলে বিশ্বকাপে কতটা ফিট পাবো জানি না, তবে তাকে বিশ্বকাপে ফুল ফিট অবশ্যই আর্জেন্টিনার জন্য দরকার। এখন এই যে ইনজুরি, এই ইনজুরি নিয়ে হচ্ছে প্লেয়াররা সর্বোচ্চ কেয়ারফুল থাকতে হবে, তাদের ফিটনেসের ব্যাপারে সর্বোচ্চ কেয়ারফুল থাকতে হবে। লিওনেল স্ক্যালোনি বারবার একটা কথাই বলছে যে হচ্ছে কোনো প্লেয়ার যদি আনফিট থাকে, তার যদি ফিটনেসে কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে ওই প্লেয়ারকে আমি বিশ্বকাপের জন্য বিবেচনা করব না, ওই প্লেয়ারকে আমি বিশ্বকাপের জন্য বিবেচনা করব না। এখন স্ক্যালোনির এই কথা গুরুত্ব দিয়ে যদি আর্জেন্টাইন প্লেয়ারগুলা হচ্ছে নিজেদের ইনজুরি নিয়ে সচেতন হয়, নিজেদের ইনজুরির ব্যাপারে যদি সর্বোচ্চ কেয়ারফুল থাকে, তাহলে হচ্ছে আমরা বিশ্বকাপে ফুল ফ্রেশ একটা স্কোয়াড পাবো। আর বিশ্বকাপে ফুল ফ্রেশ একটা স্কোয়াড যদি আমরা পাই, তাহলে আমার মনে হয় না আসলে আর্জেন্টিনাকে কেউ আটকাইতে পারবে। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে। আর এই যে ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ খেলাটা কিন্তু প্রতিটা প্লেয়ারেরই স্বপ্ন, প্রতিটা প্লেয়ারেরই স্বপ্ন। এই যে এই ইনজুরির কারণে তার স্বপ্নটা ভেঙে যাইতে আসলে সময় লাগবে না। ইনজুরির কারণে কোনো প্লেয়ার আসলে বিশ্বকাপ মিস করুক, এটা কোনোভাবেই চাই না, সেটা যেই টিমেরই হোক, কোনোভাবে আসলে চাই না যে ইনজুরির কারণে কোনো প্লেয়ার বিশ্বকাপ মিস করুক। আমি আশা করব যে আর্জেন্টাইন প্লেয়াররা হচ্ছে তাদের ইনজুরি নিয়ে সর্বোচ্চ কেয়ারফুল থাকবে, তাদের ফিটনেস হচ্ছে টপ লেভেলে রাখবে, এবং হচ্ছে আমরা বিশ্বকাপে আর্জেন্টিনার ফুল ফ্রেশ একটা স্কোয়াড আমরা পাবো। স্ক্যালোনির উপরে আমাদের ভরসা আছে, আর্জেন্টাইন প্লেয়ারদের উপরে আমাদের ভরসা আছে। আশা করি যে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে ভালো কিছুই করবে। ধন্যবাদ সবাইকে।